Good morning friends, welcome back to my channel সোমার লাইফস্টাইল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই যে আমি রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিড। এই যে এর মধ্যে একটু লেবু চিপে দিয়েছি। এইবারে এটা আমি সকালবেলায় খেয়ে নেব। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি ভালো আছি। আর আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করব। তো দেখো এই যে চিয়া সিডটা এবারে আমি খেয়ে নেব। এই যে আমার চিয়া সিডটা খাওয়া কমপ্লিট হলো। এইবারে আমি তুলব আমার ঘরের বিছানা। তো দেখো আমার ঘরের বিছানাটা দেখলে সবাই মনে করবে একটা বিছানায় কতটা মানুষ শোয়। দেখো তিনটে ছটা বালিশ। তো এইবারে আমি এগুলো গুছিয়ে নিয়ে দেখো ঘড়িতে বাজে 8টা। আর এই যে আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ভিডিও পোস্ট করলাম, ভিডিও এডিট করলাম, তারপরে এই যে চিয়া সিডটা খেলাম। এখন তারপরে 9টা বাজলে পার্লারটা খুলবো। তার আগে আমি এই ঘরের এই বিছানাগুলো আমি পরিষ্কার করে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চলে আসলাম ছাদে। আর দেখো আকাশ একেবারে কালো হয়ে এসছে, আবার মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। আকাশ কালো। আর ওই যে এটা আমাদের চার্চের দেখো চূড়া দেখা যাচ্ছে, ওই দেখো। এই যে মাংসওয়ালাকে ফোন করেছিলাম, তো মাংস দিয়ে যাবে। কতটা 1 কেজি এনেছো? 1 কেজি এনেছো? আর ইয়ে পেয়েছো স্টমাক মেটে? টোটাল কত তাহলে? বন্ধুরা দেখতেই পাচ্ছ মাংস অর্ডার করে দিয়েছিলাম, কারণ আজকে সবজিওয়ালাও আসেনি, মাছওয়ালাও আসেনি। আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে, তাই আমি ভাবলাম দেখি, তাই মুরগির মাংস অর্ডার করে দিয়েছিলাম। তো দেখো মাংসটা ভালোই দিয়েছে। 1 কেজি মুরগির মাংস, তার সাথে বলেছিলাম একটু স্টমাক দিতে, মেটে দিতে, তা দিয়েছে। এই যে মেটে দিয়েছে, বলেছিলাম 2টো পা দিতে, তো এই যে 2টো পা দিয়েছে, আবার পরিষ্কার করেও দিয়েছে। তো এই যে আজকে এতটা করব না, রেখে দেবো, 2 দিন হয়ে যাবে। কারণ এখন যা বৃষ্টি, সবজিওয়ালাও আসবে না, মাছওয়ালাও আসবে না। তো এই যে মুরগির মাংস ধোয়া কমপ্লিট হয়ে গেছে আমার। আর এদিকে হচ্ছে দুধ জাল, দই বসাবো। কালকে আর দই বসানো হয়নি। আর এই যে এতে মাংস, এই তুলি তুই চুপ কর, তোকে বলিনি কিচ্ছু আমি। হ্যাঁ 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 করিস না। আমি তোকে তোর সাথে আমি কথা বলছি নাকি? তাই আমি তোর সাথে কথা বলছি। এই যে মাংসটা ফ্রিজে ঢুকিয়ে দিই। আমি দুদিকে 2টো কড়াই বসিয়ে দিয়েছি। কালকের এ দেখো কতটা খিচুড়ি আছে, একটু গরম জল বসিয়ে দিয়েছি, এর মধ্যেই গরম করে নেবো খিচুড়িটা। এতটা জিনিস নষ্ট করতে না খুব খারাপ লাগে। আর এদিকে দেখো ডাঁটারও কতটা ডাঁটার তরকারি আছে, কালকে মা করেছে কিন্তু খাইনি। মাসি এসেছিল, কাঁঠাল দিয়েছিল, দুধ দিয়ে কাঁঠাল দিয়ে খেয়ে নিয়েছে রাতেবেলায়। তা ভাবলাম এতটা তরকারি, এতটা খিচুড়ি নষ্ট করবো, এটাই আজকে সকালে গরম করে এই যে খেয়ে নেব। অনেকটা খিচুড়ি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে আকাশটা একটু পরিষ্কার হয়েছে। আর আমি ভাবলাম আকাশটা পরিষ্কার হয়েছে, তাহলে একটু তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে দিই। তো দেখো এক ঝাঁট কাপড় কেচে তাড়াতাড়ি করে মেলে দিলাম। দেখো আজকে আমাদের বাড়ির সামনের কি অবস্থা, কত জ্যাম। দেখো দেখো পুরো ভিড়, রাস্তা পুরো একটা, দেখো পুরো গাড়ির লাইন আজকে বাড়ির সামনে। কারণ আজকে কিছু আছে, দেখো কত গাড়ি, কত পুরো নো এন্ট্রি আছে ওই বড় রাস্তা, তো সব গাড়ি আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। দেখো কত ভিড়। কত করে কলা? ছবি ছাড়বো না, আজকে তো ছাড়বোই তোমার ছবি। না না, খারাপ
কে খারাপ বলবে তোমাকে? তুমি তোমার কলার সাইজগুলো দেখা যে কত সুন্দর। কটা আছে চিপছো কেন? কটা আছে ওখানে? 25 টাকা দেবা। কেন 25 টাকা দেবো? কটা আছে? কালি 30 টাকা দাও, তোমার কাছে কমই বলে আমি। কটা আছে এখানে? দুই। একটা দেখো, এটা কি কলা? এটা 25 টাকা দাও। 20 টাকা। কম দিও না না না, 20 টাকার 1 পয়সা বেশি পাবা না। আজকে খাওয়া যাবে তো? এখনই খাবে খান একটা। আচ্ছা, বাঁ হাত দিয়ে দিলাম, কিছু মনে করবেন না। 5 টাকা দাও বলে। না, আবার 5 টাকা কিসের? তুমি এই কলাটা নিয়ে যেতে পারো। এই যে তোমার এই কলাটা তুমি নিয়ে যেতে পারো, খাওয়া কলা। আজ ছবি ছেড়ে বলো বলো, কি বলার আছে বলো। না, না ছবি ছেড়ে দাও। কেন ছবি ছাড়বো না? আজকে তো তোমাকে ভাইরাল করবো আমি। তো এই যে বন্ধুরা, চলে আসলাম, সব রেডি হয়ে গিয়েছে। এদিকে মাংস ধোয়া রেডি, এই যে টমেটো কেটেছি, ধনেপাতা, মশলা। এবারে মাংসটা চাপিয়ে দিই। আর ওদিকে আজকে একটাই তরকারি করব, মাংস করব। আর এই যে ভেন্ডিগুলো অনেক দিন আগের নেয়া, তাই ভাতও হয়ে গেছে, ভুলে গিয়েছিলাম ভেন্ডিগুলো ভাতে দিতে। তাই একটু জলের সিদ্ধ দিয়ে দিই। আজকে এই ভেন্ডি মাখা হবে আর মাংসের তরকারি হবে। তো মাংসটা চাপিয়ে দিয়েছি, এই যে ভেজে নিই, একসাথেই করে নিই মাংস আর পেঁয়াজটা ভেজে। তো ওই যে বন্ধুরা, ব্যাটারি সারাতে দিয়েছিলাম, চলে এসছে ব্যাটারি। দেখি না, অল্প জল দিয়ে দাও, অল্প জল। দাঁড়াও দাঁড়াও, আমি যাচ্ছি। আমাদের ওরে বাবা, সব ভেঙে যাবে আমাদের, মানে বাড়িতে ঢোকা খুব মুশকিল। ও, এটা ইনভার্টার চলছে, সিগন্যাল দিচ্ছে না, তাহলে ঠিক আছে না? যাক, ঠিক আছে। তো অনেক কি তো টানতে পারছে, অনেক কিছু জ্বলছে। হ্যাঁ, একদম ঠিক আছে। তো এই যে ইনভার্টার সারাতে এসেছিল, ইনভার্টারটা দিয়ে গেল। আর এদিকে আমার এই যে হচ্ছিল মাংস রান্না, গ্যাসটা কমিয়ে দিয়ে গিয়েছিলাম ওইদিকে। তো এই যে ধনেপাতাটা ছিটালেই আমার মাংস রান্না কমপ্লিট হয়ে যাবে। আজকে তো একটাই, কোনো ঝামেলা নেই, একটাই মাংসের তরকারি। এই ঝোলটুকু থাক। তো এই যে বন্ধুরা, খাওয়া আরম্ভ করে দিয়েছি। আজকে করেছি, একটা করেছি নরম আর একটা করেছি গরম। তো এই যে মাখানো আরম্ভ করে দিয়েছি। ভেন্ডিগুলো অনেক দিন নেওয়া ছিল, তা ভাবলাম আজকেই খেয়ে নিই। তো চিকেনের কালারটা দেখো কেমন হয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ, ফাইনালি আমি খাটটা কিন্তু এতক্ষণে গুছিয়ে উঠতে পারলাম। এই প্রায় 10 দিনের উপরে আমার ছিল পুরো জামা কাপড়ের পুঁটলা। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখতেই পাচ্ছ, দেখো ঘড়িতে বাজে 5:45 আর আমার স্নান কমপ্লিট হলো। আর আমার পার্লারে বসে আছে কাস্টমার বসিয়ে রেখেই স্নানে যায়। আমার রোজ এই হয় জানো। তো চলো কাস্টমারের কাজগুলো করে দিই, অনেকক্ষণ বেচারারা বসে আছে। তো চশমাটা কোথায় রাখলাম? বসে পড়ো, কে এসছে আগে? বসো। আমিও স্নানে গিয়েছি, তুমিও ঢুকেছো। হ্যাঁ। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। দেখো রাতের খাবার বেড়ে নিয়েছি রুটি আর মাংসর তরকারি। আর দেখো এখন ঘড়িতে বাজে 10টা। তো আমি রাতের খাবারটা খেয়ে নিই। আর ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। আর আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দেবে।
তো বাই, গুড নাইট।